হাদিস 346। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে যার কিছু অংশ তার কাঁধের উপর থাকে না। হাদিস 347। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি একটি মাত্র কাপড়ে নামাজ পড়বে সে যেন সেই কাপড়টির দু বগলের নিচ দিয়ে এনে অন্য দিকের কাঁধের উপর রাখে। হাদিস 348। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে এক কাপড়ে নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক সফরে গিয়েছিলাম। এক রাতে আমি নিজের কোনো কাজে তার কাছে গেলাম এবং তাকে নামাজ পড়া অবস্থায় দেখলাম। আমার কাছে একটা কাপড় ছিল, আমি তা দিয়ে ইস্তেমাল করলাম এবং তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম। তিনি নামাজ শেষ করে বললেন, জাবির, রাতে কেন এসেছো? আমি তাকে নিজের প্রয়োজনের কথা বললাম। আমার কাজ শেষ হলে তিনি বললেন, এটা আমি কিরূপ ইস্তেমাল দেখলাম? আমি বললাম, একটা কাপড় ছিল। তিনি বললেন, কাপড় যদি প্রশস্ত হয় তাহলে ইলতিহাফ করবে এবং কাপড় ছোট হলে তহবন্ধ বানাবে। হাদিস 349। সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা অভাববশত ছেলেদের মতো তাদের কাঁধে কাপড় বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নামাজ পড়ত এবং মেয়েদেরকে বলা হতো, পুরুষরা সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা সিজদা হতে মাথা তুলবে না।